বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ধনপুর ইউনিয়নের মধ্যনগর রিজার্ভ গ্রামের কৃষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদের বাড়িতে আমরা বস্তায় আদা চাষ প্রদর্শনী স্থাপন করি। আজকে আমার ইন্টার্ন স্টুডেন্ট ওদেরকে নিয়ে সরজমিনে আসছি তার বাস্তবিক অবস্থান দেখার জন্য। রশিদ ভাই, জি আপনার এই বস্তার মধ্যে কি কি দিছিলেন? স্যার, মাটি দিছি, গোবর দিছি, জৈব সার দিছি, ছালি দিছি। আর কোনো শ্বাসরোধ দেন নাই? জি না। ছালি, মাটি, পচা গোবর জি, পচা গোবর। দিয়া বস্তা ভর্তি করছেন। জি, বস্তার মধ্যে আপনি যে আদারা রোপণ করছেন, আদারার সাইজ কিরকম ছিল? 50 গ্রাম। 50 গ্রাম পরিমাণ। জি, আপনি কি বস্তায় আরো আদা চাষ করছেন কোনো সময়? জি করছি। কিরকম হয়? খুব ভালো হয়। আপনি কি মনে করেন এই গাছকে আরো অনেক বড় কি হইতে পারে? আরো অনেক বড় হইব। একটা বস্তা থেকে কি পরিমাণ আদা আসতে পারে? 1 কেজি হইব। আচ্ছা, যদি ১ কেজি হইতে তো এটার জন্য তো আমাদের আলাদা কোনো জায়গার দরকার পড়ে না। জি না। বসতবাড়ির আঙ্গিনায় যেকোনো জায়গায় বস্তা ভরে রাখলেই হয়। জি, এগুলা উঠানে বা অকিছু জায়গা যেগুলো আছে এগুলোর মাঝে করা যায় আরকি। করা যায়। জি। তাহলে তো এটা একটা সুন্দর একটা আমরা তো হয়তো একটা প্রদর্শনী আকারে আমরা বলছিলাম ৩০ টা বস্তা করার জন্য। আপনি করছেন কয়টা? 55 টা। ৫৫ টা করে জি, ফেলেছেন। ধন্যবাদ আপনারে। অনেকগুলি করে ফেলেছেন। আর আমার তো মনে হয় আপনার এই ডিসপ্লেটা দেখলে বা এই আবহাওয়াটা দেখলে অন্যান্য চাষীরা কি আ আগ্রহী হইতো না চাষ করার জন্য? জি, জি করব। অনেকেই করছে স্যার আমার দাদি, অনেকেই আরো করছে। অনেকেই করছে। জি, ধন্যবাদ। আমরাও তো চাইটাই যাতে করে আমাদের যে অনাবাদি জমিগুলো আছে সেগুলোতে মানে আমরা আবাদের আওতায় আনার জন্য বসতবাড়ির আঙ্গিনায় অনেক জায়গায় অনেক পরিত্যক্ত জায়গা আছে। এগুলোর যদি আমরা ছোটখাটো ধরে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। এটা অত্যন্ত সুন্দর এবং আমরা আশা করব যে পার্শ্ববর্তী যা অন্যান্য চাষীরা আছে ওরা যেন এটার মধ্যে ইয়া হয় আরকি। তোমরা কি দেখছো বিষয়টা কিভাবে হয়েছে? হ্যাঁ? তাহলে এই যে বস্তাতে কি দেওয়া যাবে না? মানে সার দিছি না, দরকার সার লাগে না দরকার স্যার। নাই। এরপরে দিয়া আমরা ৫০ গ্রাম পরিমাণ হইতে হইব, আদাটা একটু বড় হইতে হইব। এই তো। তবে আপনার জন্য একটা ছোট গ্যাপ আছে। গ্যাপটা আমি বলে দেই। এই যে বস্তাটা রাখছেন, এই বস্তাটার সাইডটা যদি আপনি এই এমনে সাইড করে দিতেন কোন এক জায়গায়, এই এমনে, কোনো অবস্থাতে পানি জমতো না। এখানে আমি লক্ষ্য করলাম যে কিছু পানি জমে গেছে যে বস্তাটা জি, থাকার কারণে। তা আমি আশা করব আজকে এটারে এক সাইড ডাউন করে দিবেন যাতে করে পানি কোনো অবস্থাতে না আটকে। জি, ধন্যবাদ। জি। ভালো থাকবেন।